Watch full episodes on Jio Hotstar. আরে বাহ, আমাদের ফুরফুরি নগরে প্রথমবার এরকম অ্যাকোয়ারিয়াম এসেছে। আমি তো ভাই শুনেছি কয়েকশো রকমের ফিশ আছে ওই অ্যাকোয়ারিয়ামে। হ্যাঁ তাড়াতাড়ি চলো, ভিড় আরো বাড়ার আগে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। আন্টি আমার বল। আরে দাঁড়াও। আরে গাড়ি থেকে থামাও। আঙ্কেল আমার বন্ধু। The name is Chingama. অ্যাকোয়ারিয়ামের প্ল্যান করো আর সবাই লাইন দিয়ে চলো। নো ধাক্কা ধাক্কি, ধাক্কি 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 ধাক্কা ধাক্কি। আয়ামা 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 সামরা। গাড়িটাকে আটকাও। যদি ওটা অ্যাকোয়ারিয়ামের সাথে ধাক্কা খায় তাহলে অ্যাকোয়ারিয়াম ভেঙে যাবে আর সব মাছ মরে যাবে। আয়ামা মোটু পাতলু কোথায় তোমরা? আরে গাড়িতে থামাও। আরে নিজের প্রাণ বাঁচাও। আমার বন্ধু। এই না তোমার বল। কোথাও পালিয়ে না যায়। কিন্তু তোমার এরকম বলের পেছনে রাস্তা দৌড়ানো উচিত নয়। মামা তোমার অ্যাকোয়ারিয়াম তো বলের মতো দেখতে, ওকে ধরে রেখো, না হলে মাছগুলো ওটাকে নিয়ে পালিয়ে যাবে। বাই। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমার অ্যাকোয়ারিয়ামকে ভাঙতে ভাঙতে বাঁচিয়ে দিলে। আমি তোমাদের দুজনকে চাকরিতে রেখে কোনো ভুল করিনি। গার্ডস, এই গাড়িটাকে এখান থেকে সরাও তাড়াতাড়ি। চিংগাম স্যার, আমরা আসছি, কারণ আমরা অ্যাকোয়ারিয়ামের কেয়ারটেকারের কাজটা পেয়ে গেছি। ওরে বাবা, মোটু পাতলু, তোমরা দুজন তো ফিশদের একদম কাছের থেকে দেখতে পাবে। তোমরা দুজন যদি আগে বলতে যে তোমরা অ্যাকোয়ারিয়ামের কেয়ারটেকারের কাজ পেয়ে গেছো, তাহলে আমি নিশ্চয়ই করতাম। আমার 20 বছরের অভিজ্ঞতায় এত সুন্দর অ্যাকোয়ারিয়াম কখনো দেখিনি। হ্যাঁ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তৈরি হয়ে যাও সমুদ্রের ভেতরের জগৎকে একদম কাছ থেকে অনুভব করার জন্যে। মোটু শিগগিরই চলো, শোয়ের আগে আমাদের মাছেদের খাবারও তো খাওয়াতে হবে। এইরকম সুন্দর মাছ আপনারা টিভিতে দেখে থাকবেন কিংবা বইতে পড়ে থাকবেন।
দারুণ দৃশ্য। বারে বাহ। হ্যালো এভরিবডি, এইবারে আপনাদের সামনে আসছে ডান্সিং অক্টোপাস। Let the show begins. ভাও মা, দেখো দেখো ওই অক্টোপাসটা কত সুন্দর ব্রেক ডান্স করলো। সত্যি এই শোটা তো দারুণ। থ্যাংক ইউ। জীবনে কখনো দুঃখ আসে, কখনো সুখ, কিন্তু এটাই তো জীবনকে রঙিন করে তোলে। এইবারে আপনাদের সামনে আসতে চলেছে ক্রাইং ফিশ। আমি হলাম একলা, আমাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাবে কে? এই মাছের আওয়াজে কত ব্যথা আছে গো, মনেই হচ্ছে না যে কাঁদার অ্যাক্টিং করছে। কেউ তো আছে যে আমাকে বাঁচাবে, আমাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাবে। থ্যাংক ইউ। দ্য শো ইজ ওভার ফর নাও। আশা করছি আপনাদের সবার শো ভালো লেগে থাকবে। আরে সোনালি মাছ, তুমি তো খুবই সুন্দর দেখতে। তাহলে কাঁদার অ্যাক্টিং কেন করো? তুমি তো লোকেদের মন জেতার জন্য আরো ভালো ভালো কৌশল দেখাতে পারো। হ্যাঁ হ্যাঁ। তোমার কি মনে হয় আমি খুশি মনে কাঁদছিলাম? ওটা আমার মনের আওয়াজ, যেটা চোখে জল হয়ে বেরোচ্ছিল। আমার নিজের পরিবার, নিজের লোকেদের কথা মনে পড়ছিল। তোমাদের কাছে তো কারোর কাঁদাটাও কৌশল, তাই না? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? আমি এখানে নিজের ইচ্ছেতে আসিনি, আমাকে আনা হয়েছে। তোমাদের মানুষের মতন আমারও একটা পরিবার আছে, নিজের লোক আছে। আমাদের জগতে আমাদের ছাড়া জলের অন্য প্রাণীও আছে, তাদের মধ্যে একজন অক্টোপাস কুইন। অক্টোপাস কুইন আমাদের সোনালী রঙের ওপর সবসময় হিসে করে গেছে। এই জন্য উনি নিজের শক্তির জোরে আমার পরিবারের কত লোকেদের নিজের মুঠোয় করে নিয়েছে। আমার মা, বাবা, ভাই, বোন সবাইকেও ধরে নিয়েছে। আমার পুরো জীবনটাই অক্টোপাসের মুঠোর মধ্যে ফেসে গেছে। সোনালি, আমি জানতাম না তোমার কাঁদার মধ্যে এত ব্যথা লুকিয়ে আছে। আরে মোটু, তুমি কেঁদো পরে, আগে সোনালির পুরো কথাটা তো শুনে নাও। তুমি জানো যে আমার মনটা কতটা নরম। সোনালির চোখের মধ্যে এত দুঃখ আছে যে আমি কন্ট্রোলই করতে পারছি না। সোনালি, তারপর কি হলো বলো না। আমি কোনো রকমে ওখান থেকে বেঁচে গেলাম, কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের মালিকের জাল থেকে নিজেকে বাঁচাতে পারিনি। আমি নিজের পরিবারের সাথে থাকতে চাই, জানি না ওরা কি অবস্থায় আছে। পাতলু, আমাদের সোনালীকে সাহায্য করতেই হবে।
আরে মোটু সোনালি তোমরা দুজনে চুপ করো চুপ করো। আমরা সবাই একসাথে অক্টোপাস ওয়ার্ল্ড যাব আর সোনালির পরিবারকে স্বাধীন করব। সত্যি তোমরা দুজনে আমার সাহায্য করবে আমার পরিবারকে অক্টোপাস ওয়ার্ল্ড থেকে বাঁচাতে? একদম ঠিক সোনালি, একদম ঠিক। মোটু পাতলুর দেওয়া কথা কখনো যায় না বৃথা। আজ থেকে তুমি আমাদের বন্ধু। সোনালি, এরা সত্যি তোমার সাহায্য করবে। প্লিজ আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। আমি আজ পর্যন্ত নিজের মতো অন্য কোনো অক্টোপাস দেখিনি। যখন থেকে একটু বুঝতে শিখেছি এই অ্যাকুয়ারিয়ামে নিজেকে দেখছি। না না, তুমি আমাদের সাথে যেতে পারো না। আমরা তো সোনালির সাহায্য করতে যাচ্ছি, কোনো ভ্রমণের জন্য যাচ্ছি না আমরা। প্লিজ প্লিজ আমাকেও নিয়ে চলো না। ঠিক আছে ঠিক আছে, চলো, কিন্তু সব সময় আমাদের সাথেই থেকো। হ্যাঁ হ্যাঁ। মোটু একটা তুমি ধরো আর একটা আমি নিচ্ছি। সোনালি আর অক্টো জ্যাকসন তোমরা দুজনে তাড়াতাড়ি এই প্যাকেটের মধ্যে ঢুকে পড়ো, তাড়াতাড়ি। কি হচ্ছেটা কি এসব? আমি তোমাদেরকে অ্যাকোয়ারিয়াম দেখাশোনার জন্য রেখেছিলাম আর তোমরা দুজনে নিজেরাই এদের চুরি করে পালানোর ধান্দা করছো। না না স্যার না, চুরি করাটা তো আমাদের সংস্কারের মধ্যেই পড়ে না। আমরা তো সোনালীকে সাহায্য করতে অক্টোপাস ওয়ার্ল্ডে যাচ্ছি। এর বাবা মা ভাই বোন সবাইকে ওখানে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, অক্টোপাস ওয়ার্ল্ড, হ্যাঁ? সোনালীর ভাই বোন, কি মজার কাহিনী শোনালে, হ্যাঁ? হ্যাঁ? এদেরকে ফেরত রেখে আসো। এই গোল্ড ফিশ আর ডান্সিং অক্টোপাসই তো হলো আমার শোয়ের শো স্টপার, আর তুমি এদেরই চুরি করে চম্পট হয়ে যেতে চাইছো। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন। সোনালী তুমি বলো না, এদের বলো না, বলো না। গার্ডস, ধরে ফেলো মোটু পাতলুকে আর বাইরের রাস্তা ভালো করে দেখিয়ে দাও। ম্যানেজার বাবু আপনি একদম চিন্তা করবেন না, আমরা বাইরের রাস্তা ভালো করেই জানি। আমরা নিজেরাই চলে যাব। পাতলু চলো। মোটু বাইরের রাস্তা মানে উনি আমাদের ধাক্কা মেরে বাইরে বার করে দেবেন বলছেন? ধরো ওদের, পালিয়ে না চলে যায়। ওদের দুজনকে আবার ধরে নিয়ে আসো। পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা ভাবো। সোনালীর চোখ আমাকে জিজ্ঞেস করছে যে আমি ওকে সাহায্য করতে পারবো কি পারবো না। মোটু ওখান থেকে পালাও তাড়াতাড়ি। পাতলু তাড়াতাড়ি কিছু করো। আইডিয়া! মোটু যদি এই গার্ডদের হারাতে চাও তাহলে সিঙ্গারা খাও আর পুরো অ্যাকোয়ারিয়ামটাই নিয়ে এখান থেকে পালিয়ে যাও। পাতলু এটা কি বলছো? আমি অ্যাকোয়ারিয়াম নিয়ে কি করে পালাবো? হ্যাঁ
মোটু আমার বন্ধু, সিঙ্গারা খাবার পর তুমি কি কি করতে পারো এটা তো তুমিও জানো না। যেরকম ভাবে হ্যামস্টার বল নিয়ে দৌড়েছিল সেরকম ভাবে তুমিও দৌড়াও। পাতলু, এই আইডিয়াটা তো খুব ভালো। তাহলে নিয়ে এসো সিঙ্গারা, আমি অ্যাকোরিয়ামের ভেতরে যাচ্ছি। এখনই আনছি। আটকাও ওকে। যা সেম সেম। মোটু তো বেঁচে গেল, কিন্তু একে একদম ছেড়ো না, ধরো ওকে। মোটু, সিঙ্গারা খাওয়া শুরু হয়ে যাও। আরে বাহ! আরে এটা কি করে দিলে? সিঙ্গারাগুলো আমার জন্য ছিল। সরি সরি পাতলু, আরো সিঙ্গারা পাঠাও। এবার কি করবে? এই নাও। আরে অপদার্থের দল, ওঠো আর ধরো ওকে। এবার কেউ আমার আর আমার সিঙ্গারার মধ্যে আসবে না। আরে আমি বলেছিলাম না সিঙ্গারা আমার জন্য ছিল। পাতলু, আরো সিঙ্গারা পাঠাও। সোনালি, তুমি এদেরকে বোঝাও না। যদি এরা আমাকে সিঙ্গারা খেতে না দেয় তাহলে আমি তোমাকে সাহায্য কি করে করব? সবাই আমার কথা মন দিয়ে শোনো। যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে মোটুকে সিঙ্গারা খেতে দাও, না হলে পুরো জীবনটাই এই গোলকের মধ্যে থাকতে হবে। না না, আমরা এখান থেকে যেতে চাই। মোটু, এটা কিন্তু শেষ প্লেট। তাড়াতাড়ি খাও আর শুরু হয়ে যাও। খবরদার, যদি কেউ এক পাও এগোতো। কেউ সিঙ্গারার দিকে তাকাবে না। জয় হোক! মোটু, নিয়ে চলো। নিয়ে যাও। কি নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? ম্যানেজার বাবু, আপনার অ্যাকোরিয়ামটা মোটু সমুদ্রে নিয়ে যাচ্ছে। শেষবারের মতন দেখে নিন নিজের অ্যাকোরিয়ামকে। মোটু আমার এত বড় অ্যাকোরিয়াম একলা সমুদ্রে নিয়ে যাবে? আমাদের শো তো শেষ হয়ে গেছে। এবার তাহলে আমরা মোটুর শোই দেখে নিচ্ছি। তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? হ্যাঁ, যাও আর আটকাও ওকে। আমি একটা একটা মাছ নিজে পছন্দ করে ধরেছিলাম। যাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
গাড়ি নিয়ে শীঘ্রই অ্যাকোয়ারিয়ামে পৌঁছাও। ও আমার মোটু ভাই কোথায় যাচ্ছে ভাই? ডক্টর ঝটকা, শুধু মোটুর পেছনে চলো, বাকি কথা পরে বলছি। আমার মাছগুলো, মোটু পাতলু, আমি তোমাদের ছাড়বো না। সোনালি অক্টো জ্যাকসন চলে এসো, একসাথে রোলিং ডান্স করে করে এগোই। কাম অন, জোরে। ও আমার ভাই, আমার বন্ধু পাতলু, এবার তো বলে দাও এগুলো কি চলছেটা ভাই? ডক্টর ঝটকা, অ্যাকোয়ারিয়ামে যে গোল্ডেন কালারের ফিশটা আছে না, তার পরিবারকে সমুদ্রে অক্টো কুইন বন্দি করে রেখেছে। সোনালি আমার ও মোটুর কাছ থেকে নিজের পরিবারকে অক্টোপাস ওয়ার্ল্ড থেকে মুক্ত করবার জন্য হেল্প চেয়েছে, তাই মোটু অ্যাকোয়ারিয়াম সমেত সবাইকে সমুদ্রে নিয়ে যাচ্ছে, বুঝলে? মামনি, তাহলে কি আমরা সবাই ওই সমুদ্রে ওদের সাথে যাব নাকি? সরে যাও, সাইডে সরে যাও। আরে আরে, এই দেখো দেখো, অ্যাকোয়ারিয়ামটা কেমন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে দেখো। স্যার স্যার স্যার, ওই মোটু তো থামার নামই করছে না। আমরা তো ওর পিছু করতে করতে সমুদ্র পর্যন্ত চলে এসেছি। এবার কি করব স্যার? যা খুশি করো, কিন্তু ওই অ্যাকোয়ারিয়াম যেন সমুদ্রে চলে না যায়। সমুদ্র আসার আগেই রাস্তায় একটা গগনচুম্বী দেওয়াল দাঁড় করিয়ে দাও। ওকে বস। বস, আমরা অ্যাকোয়ারিয়ামের থেকে 3 গুণ উঁচু দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি। এবার ওই মোটুর এখান থেকে বেরোনো অসম্ভব বস। পাতলু, সামনে তো দেওয়াল দেখতে পাচ্ছি, এবার আমি কি করব? ওটার সাথে ধাক্কা খেলে অ্যাকোয়ারিয়ামটা ভেঙে চুরে যাবে, আর বেচারা সমস্ত মাছেরা মাটিতে মরে যাবে। শীঘ্রই কিছু করো, খালি পেটে আমার মাথা কাজ করে না পাতলু। আইডিয়া! ডক্টর ঝটকা নিশ্চয়ই কিছু করতে পারবে, তুমি শুধু এগোতে থাকো। ডক্টর ঝটকা, কিছু করো, এই দেওয়ালের থেকে অ্যাকোয়ারিয়ামের ধাক্কা খাওয়াটাকে আটকাও। তুমি চিন্তা করো না ভাইটি, যখন ঝটকা সাথে আছে তখন চিন্তা কিসের? 1 2 3, ও ভাই! ডক্টর ঝটকা, এরকম ল্যান্ডিং করার আগে বলবে তো। ও বাবা, এই বোতামটার আবার কি হয়ে গেল ভাই? মামনি, ডক্টর ঝটকা, শীঘ্রই কিছু করো। ও শুক্র বাবুরে দিব্যি!
অক্টো ঝটকা কি এবার গাড়িটাকে সাঁতার কাটানোর মুডে আছে নাকি? হ্যাঁ? যাও, সবাই স্বাধীন হয়ে যাও। ওয়াও, সমুদ্র কি সুন্দর হয়। আমার তো সত্যি আজ ডান্স করার মন হচ্ছে। চা, 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 চা। মোটো ডান্স ফান্স তো ঠিক আছে, কিন্তু তুমি যে কাজটার জন্য এসেছো আমাদের এবার এগোতে হবে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টো জ্যাকসন, অনেক ডান্স করে নিয়েছি, এবার আমাদের সামনে এগোতে হবে। হ্যাঁ, আমাকেও নিয়ে চলো প্লিজ। না, এই আমাদের সাথে যেতে পারবে না। এদের বংশের লোকজনই আমাদের পুরো পরিবারকে বন্দি করে রেখেছে। আমি সত্যি জানি না যে আমাদের লোকজন সোনালীর পরিবারের সঙ্গে এমন কেন করলো, কিন্তু এতে আমার কি দোষ বলো? আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো প্লিজ। হতে পারে আমিও কাউকে খুঁজে পাবো। আমি কথা দিচ্ছি কারুর কোনো অসুবিধা করব না। সোনালি রাজি হয়ে যাও, যেমন তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে চাও, অক্টো জ্যাকসনও তো চায় নিজের পরিবারের লোকেদের সাথে দেখা করতে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ও শুধু নিজের কাজটুকুই করবে, আর বেশি খিখি যেন না করে। ওকে ভালো করে বুঝিয়ে দাও। সব বুঝিয়ে দেবো। তাহলে চলো চলো গিয়ে খুঁজি যে কে সোনালির পরিবারকে বন্দি করে রেখেছে। চলো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমাদের বাইরে যেতে দাও। হ্যাঁ? 4 দিনের পূর্ণিমা, তারপর আবার অন্ধকার রাত। চকচকে থাকো যতটা থাকা যায়, তারপরে তো চকচকে চলে যাবে। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের বন্দি করে কেন রেখেছো? আমার তোমাদের সাথে কোনো ঝামেলা নেই, কিন্তু আমাদের রানীমা চান যে সব সময় উনি তোমাদের মতো চকচকে ঝলমলে থাকেন। উনি তো তোমাদের মতো গোল্ডেন যে হতে চান। আমি হলাম সেবক, আর রানীর হুকুম তো শুনতেই হবে, তাই না? আর তার জন্য আমার তোমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি যেই হও না কেন, একটা কথা শুনে নাও, পাপের ঘোড়া যখন বেশি বেড়ে যায় না, তখন একদিন অবশ্যই ফেটে যায়। কেউ না কেউ আমাদের বাঁচাতে নিশ্চয়ই আসবে, আর তোমার ইচ্ছে কখনো পূরণ হবে না। খুশি হওয়ার জন্য বাহানাটা ভালো, কিন্তু তোমরাও জেনে নাও আজ পর্যন্ত আমাকে আটকাবার এমন কেউ জন্মায়নি, আর আমাকে এসে এখানে আটকাবার কেউ নেই। এটাই হচ্ছে অক্টো ওয়ার্ল্ড। এখান থেকে ভেতরের রাস্তা বিপজ্জনক, সামলে। দাঁড়াও, এখান থেকে সামনে তুমি যদি গাড়িতে যাও তো ধরা পড়ে যাবে। মনে হচ্ছে কেউ আসছে।
তাড়াতাড়ি সবাই পাহাড়ের পেছনে লুকিয়ে পড়ো। শীঘ্রই বড় ভাই হ্যাঁ, মামনি বিনা গাড়িতে আমরা জলে শ্বাস নেব কি করে? আরে নো চিন্তা আমার ভাই, এই ক্যাপসুলটা ধরো ভাই। এই ক্যাপসুলটা খেয়ে নিলে আমরা সবাই বিনা অক্সিজেন মাস্কে জলের মধ্যে শ্বাস নিয়ে চলতে পারবো বন্ধু। মোটু এই নাও, তুমি একটা গুলি খেয়ে নাও। ও আমার ভাই, আমার বন্ধুরা, এটা হলো অক্টোপাস স্কেট। এটা পরে নিলে আমাদের সবাইকে ওদের মতো দেখতে লাগবে। দেখো ও সোনালি, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে ভাই, এক্ষুনি নিয়ে আসছি। ওহো, এটা কি করছো? আহ! আহা! একে সোনালি নয়, এবার কালো সোনা বলতে হবে। এবার সোনালিকে কেউ চিনতে পারবে না। হ্যাঁ। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন জগৎ কখনো দেখিনি। আমি তো ভাবতে পারছি না এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন। পাতলু, আমাকে একটু চিমটি কাটো তো। বুঝে গেছি বুঝে গেছি, পাতলু এটা সত্যি, কোনো স্বপ্ন নয়। ওয়াও, ঢিনচাক ঢিনচাক, ওয়াও, ঢিনচাক ঢিনচাক, ঢিনচাক ঢিনচাক। ও ওয়াও, আমি তো ভাবতেই পারছি না যে আমার জগৎটা এত সুন্দর। হ্যালো আঙ্কেল। হ্যালো বন্ধুরা। আরে এ হঠাৎ এত হাসছে কেন? এত কিসের আনন্দ? চিংগাম স্যার, এটা জলেতে বীজ নাকি বিচে জল কিছু বুঝতে পারছি না। ও আমার শুকনো বাবুরে দেবী, সমুদ্র নিজের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে। তাই জন্য আমার মতন কত সায়েন্টিস্ট আজও নতুন নতুন খোঁজ করে। হ্যাঁ, উফ, চুপ করো তোমরা সব, না হলে কেউ না কেউ আমাদের সন্দেহ করবে। শীঘ্রই সবাই সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। আরে অক্টো জ্যাকসন কোথায় চলে গেল? অক্টো জ্যাকসন!
আমি তো আগেই বলেছিলাম ওকে সাথে নিয়ে এসো না। ও আবার প্যারেডের দলে যোগ দেয়নি তো? শীঘ্রই চলো। মহারাজার দরবারের সবাই সাবধান! সমুদ্রের রাজা মহারাজা অক্টোজার সভায় আসছেন। মহারাজের জয় হোক, 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 মহারাজের সেনাপতি, রানী কোথায় আছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের রাজ দরবারে সবাই সাবধান! সমুদ্রের রানী সভায় আসছেন এক নতুন অবতারের রূপে। তোমার মাথাতেও এসব উল্টো পাল্টা চলতে থাকে। পেইন্টার কোথায়? বলেন রানীমা। পেইন্টার, এ কি কালার লাগিয়েছো? দেখে যাবেন না রানীমা, আমি করে ঠিক করে দিচ্ছি। অক্টোপা, একে অক্টোসারাসের সামনে ফেলে দাও। না রানীমা, অক্টোসারাসের সামনে আমাকে একদম ফেলবেন না। না রানীমা, প্লিজ রানীমা, রানীমা। অক্টোসরাস তো পেন্টারকে ছাড়বেন না। ওনার কাছে আজ পর্যন্ত যেই গেছে কেউ আর ফিরে আসেনি, বেচারা। প্যারেড শুরু করা হোক। স্টার্ট প্যারেড। প্যারেড বন্ধ করো। অক্টোপা, এই হচ্ছে তোমার সেনার ট্রেনিং। ঠিক করে দাঁড়াতেও পারে না। তোমাদের লিডারকে সামনে এসো। এটা তো প্যারেডের পুরনো স্টাইল ছিল। আরে কেউ মিউজিক তো অন করো, একটু পায়ের সাথে পাও তো মেলাও। মতো শান্ত হয়ে ঠিক করে দাঁড়াও। কেন ওপরে যাওয়ার ব্যবস্থা করছো তুমি? চিংগাম স্যার, যদি এদের মতন দেখাতে চান নিজেকে তো আপনিও ডান্স করুন। ও কি, ও প্যারেডের পুরো স্টাইলই বদলে দিল। পরে ওকে আমার কাছে পাঠিও, আমিও ডান্স শিখবো। ভেরি গুড, ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোমরা সব কে?
আগে তো কখনো এখানে দেখিনি। দেখবেন কি করে রানীমা, আমরা সবাই আজকেই তো এখানে এসেছি। আমার নাম মোটু, এ হলো আমার বন্ধু পাতলু, ও ডক্টর ঝটকা, ও ঘসিটারাম, আর লাস্ট বাট নট দ্য লিস্ট মানে চিংগাম স্যার। তাই বুঝি? মোটু বলে দাও, সবাইকে সব বলে দাও, এমনিতেও আর বেশি কিছু বেঁচে নেই বলার মতো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ পাতলু। তোমরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি বলছো? রানীমা, আসল কথাটা হচ্ছে যে আমাদের এক বন্ধু আছে সোনালি, অক্টো ওয়ার্ল্ডের রাজা। ওর পরিবার আর ওর লোকজনদের বন্দি করে রেখেছে। আমরা সবাই এখানে সোনালির পরিবারকে মুক্তি দেবার জন্য এসেছি। রানীমা, মোটুর কথার মানেটা হচ্ছে যে আমরা কিছু মানুষদের সোনালি ও তার পরিবারকে বন্দি করবার কথা বলতে শুনেছিলাম। তাই আমরা ভাবলাম যে আমরা একবার গিয়ে দেখে আসলে হয় না যে ওর পরিবার আছে কোথায়, ব্যাস আর কোনো ব্যাপার নেই। আরে সোজা সুজি রানীমাকে এই কথাটা কেন বলছো না যে আমরা সবাই এখানে মানুষ? রানীমা, এই দেখুন। দেখলেন রানীমা, এবার তো আপনি বিশ্বাস করলেন না যে আমরা সবাই মানুষ। মোটু, তুমি এটা কি করলে? মোটু, তুমি বলতে থাকো। রানীমা, বলবো আর কি। দেখুন, আপনি রাজামশাইকে বলে দিন যে সোনালির পরিবারকে উনি যাতে ছেড়ে দেন, তারপর আমরা এখান থেকে জল খাবার খেয়ে চলে যাব। সিম্পল। আপনারা শুধু জল খাবার খেয়ে কেন যাবেন? খাবার খেয়ে যান। হাজার হোক, আপনারা তো আমাদের বিশেষ অতিথি। জয় হো! থ্যাংক ইউ রানীমা। সত্যি কথা বলতে আমার পেটে তো কখন থেকে ইঁদুর দৌড়াচ্ছিল। পাতলু, চলুন রানীমা, খুব খিদে পেয়েছে, চলুন। মোটু তোমার ছটপটানি আমাকে কোনো বড় সমস্যার জন্য সজাগ হতে বলছে। আমাদের ডাইনিং এরিয়াতে আপনাদের স্বাগত। বসুন না। জয় হোক মহারানীমার। আপনাকে এটা বলতে গিয়ে আমার খুবই ভালো লাগছে যে আমাদের এক্সপেরিমেন্ট গোল্ড ইজ বোল্ড সাকসেসফুল হতে চলেছে। সায়েন্টিস্ট, তুমি তো আমার মন ভরিয়ে দিলে। আরে হ্যাঁ, এদের সঙ্গে দেখা করো। এরা আমাদের বিশেষ অতিথি, মোটু পাতলু আর তাদের বন্ধুরা। হ্যালো সায়েন্টিস্ট স্যার। আরে আমার বড়দা ফুরফুরি নগরের একজন ফেমাস সায়েন্টিস্ট। আপনাদের দুজনের তো দারুণ জুটি হবে। রাজা মশাই, খাবার আগে আপনার ইঞ্জেকশনের সময় হয়ে গেছে। না 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 না, আজ আমার কোনো ইঞ্জেকশন চাই না। এটা লাগানোর পর আমার খুব ব্যথা করে। রাজা মশাই, কিছু পাওয়ার আগে তো একটু ব্যথা সহ্য করতে হয়, কিন্তু আপনার স্বাস্থ্য তো এই ইঞ্জেকশনেই ভালো হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি বুঝে গেছি। লাগিয়ে দাও। আমি এখন চললাম শুতে। আরে মোটু পাতলু, আপনারা তো আমাদের বিশেষ অতিথি। আর অতিথি তো আমাদের কাছে ওপরওয়ালার রূপ, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে লাঞ্চ করার পারমিশন চাইছি। ওরে বাবা, এটা ভালো সংস্কার যে লাঞ্চ করার আগে পারমিশনও চাইছে। আমরা লাঞ্চ করার পারমিশন দিচ্ছি, দিলাম। আমরা সবাই একসাথে লাঞ্চ করব, ওকে? থ্যাংক ইউ। এবার জমবে মজা। রানীমা, খাবারই তো খাবো না, তাহলে সিট বেল্টের কি দরকার? দরকার আছে, কারণ খাবার আপনারা নয়, আমরা গোল
গোল গোল ঘুরিয়ে খাবো। শুনেছি মানুষ নাকি খুব টেস্টি হয়। ইয়াম। এই আমার রানী মাতা, আমি একজন মানুষ হিসেবে আপনাকে ফুল গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মানুষের টেস্ট একদমই টেস্টি হয় না। টেস্টি হয়। রানীমা রানীমা, আমি আমার বন্ধুকে খেতে পারেন না। এই বাচ্চাটাকে সাইডে করো, এই সাইড হিরোকে। মানুষ কখনো কারোর বন্ধু হতে পারে না। আরে কেন হতে পারে না রানী মাতা? মানুষ খুবই ভালো বন্ধু হতে পারে। আপনি সোনালীকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ এ ছি, এটা তো কালো মাছ, একে কি জিজ্ঞেস করব? রানীমা খেয়ে গেলেন না আপনি ধোকা। হ্যাঁ, সে তো আমরা সোনালীকে কালো পেন্ট করে এখানে এনেছিলাম যাতে অক্টোবর্ল্ডে কেউ একে চিনতে না পারে। আপনি এর পেন্ট বার করে দিন। সোনালী একটা গোল্ড ফিশ, এর পরিবারকেই মুক্ত করার জন্য তো আমরা এখানে এসেছি। হ্যাঁ, এ তো সত্যি গোল্ডফিশ। বাহ, সায়েন্টিস্ট, একেও বাকি গোল্ডফিশদের সঙ্গে বন্দি করে নাও। না 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 না, ছাড়ো ছাড়ো আমাকে। পাতলু, পাতলু, বাঁচাও আমাকে। চিপাই, এই ছোট অক্টোপাসটাকে কারাগারে বন্ধ করে দাও, আর এই গোল্ডেন ফিশটাকে আমি সামলাচ্ছি। সোনালী, আমি তোমাদের সবাইকে বাঁচাবো, সবাইকে বাঁচাবো। সরি পাতলু, সরি, আমার জন্য সব বিগড়ে গেল। এই লোকগুলো তো আমাদের দিনে দুপুরে ধোকা দিল। এবার আমি কি করব পাতলু? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না গো। আইডিয়া, এবার সবকিছু ভুলে ফুল স্পিডে ঘোরা মোটু গোল গোল। গোল গোল, রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এন্ড মেরি গো রাউন্ড। ধরো এদের। আরে রানীমা, আমরাই তো ঢুকে যাচ্ছি ভেতরে। বাই বাই রানীমা। ধরো ওদের, পালাতে না পারে। ধরো ধরো ধরো, আরে ধরো ওদের। আরে কোথায় চলে গেল? হ্যাঁ? সবাইকে ধরে অক্টোসারাসের সামনে ফেলে দাও। হ্যাঁ? হ্যাঁ রানীমা। বড়দা, আমরা স্বাধীন হয়ে গেলাম। জয় হোক। সবাইকে ধরে অক্টোসারাসের সামনে ফেলে দাও। ছেড়ে দাও আমাকে, আমাকে ছাড়ো। যাও, এটা তো তোমারই জায়গা। বাঁচাও। ছাড়ো ছাড়ো আমাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে এটা কি? এটা কোন জায়গা? হ্যাঁ, সোনালি। আরে তোমরা কে? মা, বাবা, আরে শেষমেশ আমাদের দেখা হয়ে গেল। কিন্তু মা সোনালি, তোমার এখানে আসা উচিত হয়নি। পাতলু, অক্টোসারাস হয়তো এদের জেলারের নাম হবে। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি এগাও, কথা পরে বলবে। আরে এ কি করছো? আমাদের কেন বাঁধছো? আরে না, আমি যাব না, না না, যাব না আমি। দেখছোটা কি? এদেরকেও ভেতরে ফেলে দাও। আরে আলাদা আলাদা জানলা দিয়ে এদের ফেলো ভেতরে। আমি যাব না, আমি যাব না, যাব না আমি। ওই শুকনো বাবুরে দিব্যি, আমার তো এটা জেলের মতন একদমই লাগছে না ভাইটি। ওই সিপাহীরা আমাদের শুধু মধু ভয় পাইয়ে দিল। আমি
তো ওই জেলের অক্টোসোরাসকে কোথাও দেখতে পাচ্ছি না। বড়দা, প্রথমে আমি ওই পাহাড়ে চড়ে দেখি। আরে দাঁড়াও, আমরা সবাই চড়বো ভাইটি। ওরে বাবা, উই, আহ! এই মা, ও পা ইডলি দোসা চাটনি হয়ে গেলাম রে। আরে ও আমার শুকনো বাবুরের দিব্যি খেয়ে বলছি গো, না গো। পাতলু, আমি তো এই উঁচু থেকেও কোনো অক্টোসোরাসকে দেখতে পাচ্ছি না। পাতলু, এত উপর থেকে কিছু বুঝতে পারছি না আমি। দাঁড়াও, আমি এখনই নিচে আসছি। এই জায়গাটা তো দারুণ মজার জায়গা। পাতলু, মনে হচ্ছে সামনে কোনো গুহা আছে, ওর ভেতরে গিয়ে দেখছি। পাতলু, এই গুহাটা তো খুবই অন্ধকার গুহা। মোটু পালাও, ওটা কোনো গুহা নয়, বরং ওটা তো পাতলু, ভালো হয়েছে যে তোমরাও এখানে এসে গেছো। আমি তো এখানে কিছু বুঝতেই পারছিলাম না। মোটু, এটা কোনো গুহা নয়, অক্টোসোরাসের মুখ। শুধু এখানে একটু অপেক্ষা করো, ব্যাস পেটে পৌঁছাবো বলে। কি? আমরা সবাই অক্টোসোরাসের মুখের মধ্যে? এবার এখান থেকে বাইরে কি করে বেরোবো পাতলু, বলো না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। আইডিয়া! সবাই অক্টোসোরাসকে খুব কাতুকুতু দাও, যাও দাও। যখনই অক্টোসোরাস হাসতে গিয়ে মুখ খুলবে, আমরা সবাই বাইরে বেরিয়ে যাব। রেডি? বাবা গো, আর একটু হলেই পটল তুলতাম। কেউ আসার আগে এখান থেকে পালিয়ে চলো। পাতলু, আমি অনেকক্ষণ ধরে সাঁতার কাটছি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে তখন থেকে একই জায়গাতে আছি। এগোবে কি করে? আমরা তো আবার ফেসে গেছি। পেছনে দেখো। ভালোই হয়েছে তোমরা ধরা পড়ে গেছো, আর আমিও তোমাদেরকে খেতে চাইছিলাম। আমার নজরে তো তোমরা এতক্ষণ পড়োনি। এবার উইথ অল ইওর পারমিশন আমি কি তোমাদের খেতে পারি? আমরা permission দেব না। নো প্রবলেম, আমি এতটাও ভদ্রলোক নই, বিনা পারমিশনেও খেতে পারি। কেউ অক্ষরে অক্ষরে জানতেও পারবে না। সেনাপতি অক্ষরে অক্ষরেও নয়, ঘুণাক্ষরে বলে। প্রবাদে কি যায় আসে? আমি রানীমাকে বলে দেব যে এই গোল্ডফিশের একটা দল এলো আর তোমাদের সবাইকে নিজেদের সাথে নিয়ে গেল। ঘটনা ওখানেই শেষ। আয়া মা, আমরা আকাশ থেকে উড়ে এসে খেজুর গাছে আটকে পড়েছি। পাতলু, এবার আমরা কি করব? আইডিয়া! সবাই সামনে পেছনে করে ঘুরতে থাকো, অক্টোপাসকে লক করে দাও। ঘোরো 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 ঘোরো। Octopus, with all your permission, hey now! এর তো একটা হিললে হলো। পাতলু, সোনালীকে সাহায্য করার আগে আমাদের ছোট অক্টো জ্যাকসনকে বাঁচাতে হবে। তুমি ঠিক বলেছ মোটু, কিন্তু তার জন্য আমাদেরকে আবার মহলে যেতে হবে, কারণ অক্টো জ্যাকসন তো মহলে বন্দি আছে। তাহলে চলো। কিরকম রাজা? রাজার সুরক্ষায় কোনো সিপাই পর্যন্ত নেই। কি
কিন্তু চিংগাম স্যার, এটা তো একটা ভালো কথা ভাই। কেউ আসার আগে ঢুকে পড়ো। পাতলু আমার ভাই। পাতলু, আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ? আরে কি শুনতে পাচ্ছ মোটু? আমি বলেছিলাম না যে কোনো আওয়াজ আসছে। মোটু কিন্তু এটা তো বলনি যে কানে শার্কের আওয়াজ আসছিল। পালাও! এরকম শার্কের হাত থেকে পালানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। পালাও! পালাও গো! আমার শুকনো বাবুরে চিংড়ি! পালাও গো! মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এরকম কারেন্ট কখনো খাইনি। ওরে বাবা! ওরে বাবা! আরে, এই তো পেছনে পালাও! 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 You stop! Stop in the name of sea! Stop in the name of water! Stop! Stop! চিংগাম স্যার, মনে হচ্ছে আপনার গলি এখানে কাজ করবে না। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ফলো মি। মোটু, ওই দেখো অক্টো জ্যাকসন। আমাদের লুকিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে। অক্টো, অক্টো উঠে পড়ো, আমাদের এখান থেকে বেরোতে হবে। অক্টো উঠে পড়ো, উঠে পড়ো। মোটু, তুমি এসে গেছো। এখানে আমার একলা ডান্স করতে একদম ভালো লাগে না। মোটু পাতলু, তোমরা দুজনের সঙ্গে থাকলে ডান্স করতেও খুব ভালো লাগে। অক্টো, আমরা তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম আর তুমি এত জোরে চিল্লিয়ে সব বিগড়ে দিলে। রাজা আঙ্কেল, ক্ষমা করে দাও, আমি তোমাকে জাগিয়ে কোনো দিয়েছি। ব্যাপার না। তোমরা সবাই অক্টো জ্যাকসনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তোমরা সবাই ভালো বন্ধু। তোমরা যাই করছো না কেন একদম ঠিক করছো। তোমরা ভালো লোক। আমি তোমাদের শুধু এটুকু সাহায্য করতে পারি যে তোমরা অক্টো জ্যাকসনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। রাজা মশাই, সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা সবাই এখানে সোনালীর পরিবারকে মুক্ত করবার জন্য এসেছিলাম। আমরা সোনালীকে কথা দিয়েছি, আর মোটু পাতলু কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ, তোমার বন্ধুত্বকে আমি স্যালুট করছি। যদি তোমার গোল্ড ফিশদের খুঁজতে হয় তো রাজা মশাই, আপনি কিছু বলছিলেন? উঠুন, গোল্ড ফিশদের খুঁজতে হবে তো। তোমাদের সবাইকে সায়েন্টিস্টের রিসার্চ সেন্টারে যেতে হবে। রাজা মশাই, উঠুন, উঠুন। ওই সমস্ত গোল্ড ফিশদের বন্দি করে রেখেছে। থ্যাংক ইউ রাজা মশাই। আমরা আসছি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি আছে? চলো। এত রাতে সমুদ্রে কিছু খুঁজে পাওয়াটা খুবই মুশকিলের ভাই। আমরা তো রাজা মশাইয়ের থেকে সায়েন্টিস্টের ঠিকানার ব্যাপারে কিছু জিজ্ঞেসই করিনি ভাইটি। ডক্টর ছটকা ঠিক বলেছেন, রাতে আমরা হারিয়ে যেতে পারি। এখন কোথাও লুকিয়ে পড়ি, সকাল হতে খুঁজবো। মোটু, ওঠো ওঠো, দেখো। আরে কি পাতলু, এখন তো মুরগিও ডাকেনি, আর তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। আর একটু ঘুমোতে দাও, ততক্ষণ তুমি চা বানিয়ে ফেলো। আরে মোটু, এখানে কোনো মুরগি ডাকবে না, কারণ আমরা ফুরফুরি নগরে নেই, অক্টোপাস ওয়ার্ল্ডে আছি। এটা কি? হ্যালো, তুমি
কি জানো এটা কি? তোমরা এটার ব্যাপারে জানো না? এর আওয়াজে সমুদ্রের সমস্ত প্রাণী সকালে জাগে। নতুন এসেছো নাকি? পাতলু শুনলে তুমি? ওই দেখো সি মোরগ, এখানে সব কিছু আছে পাতলু। এতগুলো ওয়েলস একই ডাইরেকশনে কোথায় যাচ্ছে? এই মাত্র আমি দেখলাম একটা ওয়েলকে গোল্ড ফিশদের মুখে করে নিয়ে যাচ্ছে। শীঘ্রই শীঘ্রই সবাই ওটার পেছনে চলো। পাতলু ওই ওয়েলস গুলো তো জানতেই পারলো না যে আমরা ওদের পিছু করছি। মামনি, না ওয়েলগুলো বুঝতে পারলো যে আমরা ওদের পিছু করছি, আর না আমরা বুঝতে পারলাম যে ওয়েল আমাদের পেছনেও আছে। হিসাব এবার বরাবর হয়ে গেল। আয়া মা, আমরা আজ কতবার আকাশ থেকে পড়বো আর খেজুর গাছে আটকাবো। চিংগাম স্যার আবার খেজুর? আরে বারবার খাবারের কথা মনে করিয়ে দিও না, খিদে পেয়ে যায়। মোটু পাতলু, তোমরা এসে গেছো? আমি তো এখান থেকে বেরোনোর আশায় ছেড়ে দিয়েছিলাম। এই দেখো আমার পরিবার, আমরা একসাথেই আছি। বাহ সোনালি, আমি খুব খুশি যে তুমি তোমার পরিবারকে ফেরত পেয়ে গেছো। তোমরা আমার পরিবারকে মুক্ত করবে তো? সোনালি তুমি সাহস হারিও না। হ্যাঁ সোনালি, আমরা সবাই মিলে তোমার পরিবারকে নিশ্চয়ই মুক্তি পাওয়াবো। রানীমা, আজ আপনার বহু বছরের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। অপেক্ষার দিন শেষ হয়েছে। আপনি গোল্ডেন কালারের হওয়ার জন্য তৈরি হয়ে যান। সায়েন্টিস্ট, এবার আমি আর অপেক্ষা করতে পারছি না। যা করার তাড়াতাড়ি করো, বুঝলে? রানীমা, যেটার আমি অপেক্ষা করছিলাম শেষমেশ সেই সময়টা এসেই গেল। আমাদের রং, আমাদের রং উড়ে যাচ্ছে। এমনটা করো না, দাঁড়িয়ে যাও। এমনটা করো না। কিছু করো মোটু পাতলু। আমি তো সত্যি গোল্ডেন হয়ে গেলাম। আজকে তুমি যা ইচ্ছে চেয়ে নাও সায়েন্টিস্ট, যা ইচ্ছে চেয়ে নাও। ধন্যবাদ রানীমা। মোটু পাতলু, আমাদের বাঁচাও, আমাদের রঙই তো আমাদের পরিচয়। না, আমি তোমাদের সাথে এমনটা হতে দেব না। দাঁড়িয়ে যাও, দাঁড়াও। হ্যাঁ, এরা এখানে কি করে পৌঁছে গেল? সবাইকে তাড়াতাড়ি বাইরে বার করো আর আমার কাছে নিয়ে এসো। যখন এসেই গেছো তখন আমার জাদুর খেলা, আমার আবিষ্কার তো দেখে যাও। আজ থেকে 7 সমুদ্র জুড়ে আমি একলাই গোল্ডেন অক্টোপাস থাকবো। না কেউ আগে হয়েছে আর না কেউ হবে। আমার প্রিয় রানী, তুমি এমনটা কেন করছো? তুমি একলাই কতগুলো নিরীহ গোল্ড ফিশদের থেকে তাদের রং কেড়ে নিয়েছো। কেন করব না? হ্যাঁ, কেন করব না? তখন এরা আমার বাচ্চার কথা ভেবেছিল যে আজকে আমি এদের কথা ভাববো।
আপনি ভুলে গিয়ে থাকতে পারেন রাজা মশাই, কিন্তু আমি আজও মনে রেখেছি যে এই সোনালী মাছের দল কিভাবে আমার নিরীহ বাচ্চাকে চুরি করে নিয়ে যাবার সাহস দেখিয়েছিল। আপনার ছেলেকে গোল্ড ফিশ উঠে নিয়ে গেছিল। হ্যাঁ, আজ থেকে কিছু বছর আগে আমার ছোট্ট সোনাকে খেলার সময় এই সোনালী মাছের একটা দল চুরি করে নিয়ে গিয়েছিল। গোল্ড ফিশের একটা দল নিয়ে গেছিল, এই কথাটা তো কোথাও শুনেছি মনে হচ্ছে। আমি রানীমাকে বলে দেবো যে এই গোল্ডফিশের একটা দল এলো আর তোমাদের সবাইকে নিজেদের সাথে নিয়ে গেল, আর ঘটনা ওখানেই শেষ। মনে পড়েছে, রানীমা এই কথাটা কোথাও আপনাকে সেনাপতি অক্টোপাস বলেনি তো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে বলেছিল, কিন্তু এই কথাটা তুমি কি করে জানলে? রানীমা, আপনি কোনো ভুল ধারণার শিকার হয়েছেন। এরকমই কথা সেনাপতি আমাদেরও বলেছিল। তাই জন্য আমি বাজি রেখে বলতে পারি যে আপনার ছেলে উধা হবার পেছনে ওরই হাত ছিল, আর বদনাম বেচারা এই গোল্ড ফিশদের ওপরে চলে এলো। সেনাপতি আমাদের বিশ্বস্ত, তোমরা সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য এই গল্পটা বলছো। শেষ করে দাও এদের সবাইকে। আপনি আমার বন্ধুদের সঙ্গে এমন করতে পারেন না। যখন বড়রা কথা বলে তখন বাচ্চারা কথা বলে না। সরো এখান থেকে। হ্যাঁ, এই কি? এক মিনিট, তোমার গলায় এই চিহ্নটা কিসের? এটা তো আমার গলায় ছোটবেলা থেকেই আছে। এটা তো আমাদের পারিবারিক চিহ্ন। তার মানে তুমি আমার সেই ছোট্ট অক্টো। আমার সোনা, আমার সোনা। অভিনন্দন রানীমা, আপনি এবার বসে পড়ুন। এক্সপেরিমেন্ট শেষ হতে আরেকটু সময় লাগবে। 4 দিনে চাঁদের আলো, তারপর অন্ধকার রাত এলো। আমার রং, আমার সোনালি রং। না না, এটা কি হচ্ছে? রানীমা, আপনি জেনে শক খাবেন যে গোল্ডেন অক্টোপাস হওয়ার স্বপ্নটা তো আমার ছিল। আপনি তো শুধু আমার ঘুঁটি ছিলেন, যার ওপর আমার ট্রায়াল করার ছিল। আপনাকে গোল্ডেন অক্টোপাসের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে আমি যা ইচ্ছা তাই করিয়েছি। এবার আমি হব দ্য গ্রেট গোল্ডেন অক্টোপাস অফ দ্য ওয়ার্ল্ড। সবাইকে ধরে নাও। ঠক কোথাকার, বিশ্বাসঘাতক। ঠক, বিশ্বাসঘাতক, যা ইচ্ছা তাই বলো। ধোঁকা, আমাদের সাথে এত বড় ধোঁকা। 4 দিনের চাঁদের আলো, তারপর অন্ধকার রাত এলো। হ্যাঁ, সায়েন্টিস্ট দাদা, তুমি যা করেছো করেছো। তোমার নিজের উপর অনেক অহংকার আছে না, কিন্তু আমি এতগুলো জীবনের সাথে তোমাকে খেলা করতে দেব না, দেব না। হ্যাঁ। এই নাও। অ্যাটাক! ধরো ওদের। আমার সারা জীবনের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে। মাছেদের বাইরে বেরোনো থেকে আটকাও। বন্ধুরা, মোটু পাতলু আর তার বন্ধুরা মিলে আমাদের সবাইকে স্বাধীন করেছে। এবার আমাদের ওদের বাঁচিয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। চলো আমার সাথে এসো। কাল পূর্ণিমার রাত, আর কালই আমার রাজতিলক হওয়ার কথা। ধরো ওদের। আপনাদের সবাইকে এটা বলতে আমার খুবই খুশি, মানে বলতে চাইছি আফসোস হচ্ছে যে রাজামশাইয়ের শরীর এতই খারাপ হয়ে গেছে যে উনি বেশি দিনের আর অতিথি নন।
রানীমা আর একলা কি কি সামলাবেন। তাই জন্য এই সমুদ্রের রাজার মুকুট আজ থেকে আমার মাথায় থাকবে। কি করি, বাধ্য হয়েই করতে হচ্ছে। সায়েন্টিস্ট দাদা, তাজা খবর হচ্ছে এটা যে আজকে তুমি মুকুটটা পাবে না। তোমরা পাঁচজন আমাকে আটকাবে? সায়েন্টিস্ট, আমরা একলা নই, আমাদের সৈন্যবাহিনীর সাথে এসেছে। এটা তোমার সৈন্যবাহিনী, যারা এত বছর ধরে নিজেদেরকেই বাঁচাতে পারলো না, তারা আজকে আমার সাথে লড়বে। সায়েন্টিস্ট দাদা, আজকে তোমার সমস্ত অহংকার এই গোল্ডেন ফিশেস চুর চুর করে দেবে। আক্রমণ! ভয় পেও না সোনালি, এই একলা সায়েন্টিস্টকে ভয় পেও না। মোটু ও একলা নয়। আরে এমন কে আছে ওর সঙ্গে? তুমি তুমি এখানে কি করে? এ হলো আমার পুষ্যি। একে আমি আমার এক্সপেরিমেন্টের মাধ্যমে এত বড় করেছি। আমি একে যা বলি ও তাই করে। হ্যাভ হিম টু হ্যাভ লাঞ্চ। আরে কিসের লাঞ্চ? কোথাকার লাঞ্চ? পারমিশন নট গ্রান্টেড। অক্টোসারাস, তুমি নিজের ঘরে যাও। এটা আমাদের ব্যক্তিগত মামলা, আমরা এটা সামলে নেব। বর্দা! এমনিতে আমি জন্তুদের উপর হাত উঠাই না, কিন্তু এবার তোমাদের সবাইকে উচিত শিক্ষা দিতেই হবে। এই নাও, এই নাও, এই নাও। The special law! মোটু, ওঠো মোটু, তুমি ঠিক আছো না মোটু? শুনুন ওয়েল মাছেরা, আরে শুনুন না, আপনাদের সাহায্য দরকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। এই সায়েন্টিস্ট আমাদের ওপরে অনেক অত্যাচার করেছে। আমাদের কিছু সিঙ্গারা দরকার আছে, আনিয়ে দেবে? কিন্তু আমি সিঙ্গারা কোথা থেকে পাবো? তুমি তার চিন্তা করো না, চিঙ্গম স্যার নিয়ে আসবে। শুধু তুমি ওনাকে সাথে নিয়ে যাও। চিঙ্গম স্যার, শীঘ্রই সিঙ্গারা নিয়ে আসুন। সিঙ্গারার জন্য থ্যাংক ইউ। চলো। মোটু, সিঙ্গারা। অক্টোসারাস দাদা, এসো এবার হয়ে যাক আর পারের লড়াই। মোটু না!
সেনাপতি যাও, ওকে থামাও গিয়ে। এই নাও নাও আইস ছাড় আমাকে, কি করছিস? ছাড়, তোরা শাস্তি পাবে। ছাড় আমাকে। একে কাটি পুঁতে দাও ভাই। আরে করো না। অক্টো জ্যাকসন, আমরা তোমাকে মুক্ত করতে এসে গেছি। এসো এসো। এই নাও। এই নাও, এই নাও, এই নাও। চিকেনকে ধরা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার। এই নাও, ইডলি, দোসা, সাম্বার, বড়া, চাটনি, সব কিছু। চিংগাম স্যার, আমরা এদেরকে কিছু না করেই অবস্থা খারাপ করে দিয়েছি। শুরু হয়ে যাও। রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড, মেরি গো রাউন্ড। ও এন্ড নাও হয়ে যা তুই গোল গোল রাজা, বেজে গেছে তোর বাজা। এত বড় শরীর কিন্তু কোনো কাজের নয়, এবার আমাকেই কিছু করতে হবে। আচ্ছা, কেন নয়, এবার আমরা করব। হ্যাঁ? চার দিনের চাঁদের আলো, তারপর অন্ধকার মজা লাগছে, দারুণ মজা লাগছে। এবার তোকে করে দেব গোল। যা! হেই, 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 হেই! সায়েন্টিস্ট দাদা, তোমার অক্টোসরাসের তো অবস্থা কাহিল। এবার এসো, আমরা 1-to-1 ফাইট করব। হ্যাঁ, এখন আর কি ফাইট করব? আমার সারা জীবনের পরিশ্রম চুরচুর করে দিলে, গোল্ডেন ফিশদের ছেড়ে দিলে, অক্টোসরাসের অবস্থা কাহিল করে দিলে। মা গো! তাহলে ওই কথাই রইলো যে এবার আমাদের প্রতিদিনই চাঁদের আলো, আর তোমার সারা জীবন অন্ধকার রাত। মোটু পাতলু, আমাকেও আপনারা ক্ষমা করে দিন। রাজত্বের লোভে আমার চোখ মিথ্যে আর প্রতারণায় অন্ধ হয়ে গিয়েছিল। সোনালী মাছেরা, আমি তোমাদের সবার কাছ থেকেও ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দাও। মোটু পাতলু, আমার পুরো পরিবার আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের বিচ্ছিন্ন পরিবারকে আবার এক করে দিয়েছো। থ্যাংক ইউ মোটু পাতলু। মোটু পাতলু, তোমরা আমার সঙ্গে মাঝে মাঝে ডান্স করতে আসবে তো? নিশ্চয়ই আসবো অক্টো, আলবাত আসবো। কিন্তু যাবার আগে চলো না একটু ডান্স হয়ে যাক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.